পাড়িয়া সিনেমাটার রিভিউ করার আগে আমি একটা কথা এখানে বলতে চাই। আজকে বাঙালিরা যদি এই সিনেমাটা দেখতে হলে না যায়, তাহলে সত্যি কথা বলতে গেলে পরে যখন এই সিনেমাটা মানে টিভিতে বা ওটিটিতে কোথাও একটা দেখবে না, নিজেদের গালে চড় মারবে যে এই সিনেমাটা পাশে দাঁড়ায়নি ভেবে লজ্জিত হবে সত্যি কথা বলতে গেলে। তো প্রথমে বলবো, রিভিউ টিভিউ ছেড়ে জাস্ট টিকিট কেটে হলে যান। আজকে এই সিনেমাটা যদি কোনো কারণে বাই চান্স যদি আমরা পাশে না দাঁড়াই, আমাদের ইন্ডাস্ট্রি শুধু নয়, আমাদের গোটা বাংলা সিনেমা প্রায় মানে সারা জীবনের মতো হয়তো পিছিয়ে পড়বে। আজকে এই সিনেমাটা আমি সিরিয়াসলি মন থেকে বলতে চাই, এই সিনেমাটা প্যান ইন্ডিয়া রিলিজ ডিজার্ভ করে। কারণ এটা যদি প্যান ইন্ডিয়া রিলিজ হয়ে যদি বিরাটভাবে হিন্দি অডিয়েন্সের কাছে পৌঁছতো, তারা জাস্ট অবাক হয়ে যেত এটা ভেবে যে বাংলাতে এই ধরনের কাজ সম্ভব। আজকে বাংলা সিনেমাকে নিয়ে রীতিমতো বাইরের জায়গায় খিল্লি হয়, বলা হয় যে এখানে এই ধরনের কনসেপ্ট কেউ বানাতেই পারবে না, বাংলায় একটা দ্বিতীয় লোকেশ কানাগরাজ, একটা সেন্সিবিলিটি ভাঙ্গা, এরকম ধরনের ডাইরেক্টর কখনো তৈরিই হবে না। সেখানে দাঁড়িয়ে তথাগত মুখোপাধ্যায় আজকে প্রত্যেকের মুখে একটা কষিয়ে থাপ্পড় মেরেছে এই কাজটা বানিয়ে। যারা ধরে বাজেট নিয়ে নানা রকম এক্সকিউজ দিত যে বাজেট নেই, কীভাবে হবে, এই সিনেমাটার কত বাজেট, কিন্তু যে জিনিস তারা ক্রিয়েট করেছে জাস্ট আনবিলিভেবল। আমি হলের মধ্যে বসে বিশ্বাস করতে পারছিলাম না যে আমি একটা বাংলা সিনেমা দেখছি। মানে ভায়োলেন্স কাকে বলে, আজকে অ্যানিমেলে ভায়োলেন্স নিয়ে এত কথা, যেটা ওখানেও ভায়োলেন্স আমি বলছি না খারাপ দেখেছি, ভায়োলেন্স যথেষ্ট ভালো দেখেছি, কিন্তু বাজেট অনেক বেশি ছিল। এই সিনেমাটার বাজেট অ্যানিমেলের 4 গুণেরও কম বাজেট, 4 গুণ কি 10 গুণের হয়তো কম বাজেট। সেই বাজেটে তারা যে ক্রিয়েট করেছে, আজকে যদি অ্যানিমেলের বাজেট যদি বাংলা ইন্ডাস্ট্রি পায় না, সিরিয়াসলি বলছি অ্যানিমেলের বাপ দেখিয়ে দেবে কাকে বলে এই কাজটা যা বানিয়েছে। এবং সিরিয়াসলি বলছি, বিক্রম চ্যাটার্জিকে এই অভিনেতাটাকে এতদিন ধরে কুলের আচার করানো হচ্ছিল। সিরিয়াসলি লজ্জা হচ্ছে এটা ভেবে। বিক্রম দা কী করতে পারে, বিক্রম দার মধ্যে কী ক্যাপাবিলিটি রয়েছে, সে কী লেভেলের অভিনেতা। মানে সত্যি কথা বলতে গেলে দেবজিতের পর এরকম স্ক্রিন প্রেজেন্স বাংলায় সত্যি কথা বলতে গেলে কারোর মধ্যে দেখতে পাইনি। খুব সম্ভবত মির্জাতে আমরা হয়তো অঙ্কুশদাকে দেখতে পাবো, সেটা যখন আসবে বুঝতে পারবো। কিন্তু তার আগে বিক্রমদা দেখিয়ে দিল সে কী করতে পারে। স্টোরি তো আমরা যেটা ট্রেলার দেখেছি হালকা করে মানে বুঝতে পেরেছি। এবং আমাদের বলে রাখি সিনেমাটা সার্টিফিকেট পেয়েছে, তার পেছনে কারণ ছিল এটাই যে চরম ভায়োলেন্স। তো ভায়োলেন্সটা কেমন, দুর্ধর্ষ। ক্লাইম্যাক্সে যে অ্যাকশন রয়েছে না, ক্লাইম্যাক্স একদম শেষে যে অ্যাকশন রয়েছে, সেখানে এমন এমন কিছু সিন ঘটছে, এমন এমন ভায়োলেন্স দেখানো হচ্ছে, সমস্ত অডিয়েন্স রয়েছে রীতিমতো চোখে মুখে হাত দিয়ে দিচ্ছে যে এই সিনটা তারা দেখতে পারবে না, এই লেভেলের ভায়োলেন্স রয়েছে। জানি বাংলা সিনেমা আপনারা বিশ্বাস করছেন না, ভাবছেন যে আদৌ কি সত্যি এটা। বিশ্বাস না হলে হলে গিয়ে দেখে আসুন, ভাববেন যে কীভাবে বাংলা এরম একটা কাজ বানালো। মানে পুরো টিম এই কাজটা যেভাবে বানিয়েছে, এক কথায় মানে অসাধারণ, অসাধারণ ধরনের মেকিং হয়েছে। মানে এই সিনেমাটা যদি কথা আমাকে বলতে হয় আলাদা করে, আমি এই সিনেমাটা প্রায় 220-30 টাকা খরচ করে দেখেছি। একটা বাংলা সিনেমা, এটাকে বহু সিনেমা দেখে সত্যি কথা বলতে গেলে আমার মনে হচ্ছে লস হচ্ছে, যে কেন এত টাকা খরচ করলাম, কী রয়েছে এটার মধ্যে। এই সিনেমাটা দেখার পর সত্যি ফিল হচ্ছে, প্রাউড ফিল করছি, মানে পাড়িয়ার গোটা টিমের জন্যই প্রাউড ফিল করছি। স্টোরি তো তোমরা হালকা করে দেখে বুঝেই গেছো যে কুকুরদের নিয়ে একটা বিজনেস চলছে, যেটা চালাচ্ছে, যেখানে যে ভিলেন চরিত্রটা প্লে করেছে সৌম্যদা। আর সেখান থেকে একটা কুকুর মিসিং, যে কুকুরটার প্রতি একটা আলাদা অ্যাট্রাকশন রয়েছে বিক্রম চরিত্রটা। বিক্রম কিন্তু মানুষের সঙ্গে তার কোনো ভালো সম্পর্ক নয়, সে অনেক কারণ রয়েছে। এবং বলে রাখি এখানে কিন্তু বিক্রমদের যে গল্পটার একটা ব্যাক স্টোরিও রয়েছে, সেটা সিনেমার একটা জায়গাতে হালকা করে দেখানো হয় আবজা আবজাভাবে। এবার সিনেমার শেষে আপনাদেরকে বলে রাখি পাড়িয়া 2 আসতে চলেছে, এবং সেটা ভয়ঙ্কর কিছু একটা হবে, কারণ স্টোরি সেই জায়গাতে গিয়ে পৌঁছেছে, সেরকম লেভেলে গিয়ে পৌঁছেছে। এবং এই যে চরিত্রটা, বিক্রমের যে চরিত্রটা, সেটা কে, সেটা কিন্তু আমরা ওখানেই জানতে পারবো। তার কিন্তু বড় একটা ব্যাক স্টোরি রয়েছে, সেটা ভয়ঙ্কর। এই চরিত্রটাকে সবাই ভয় পায়, কারণ লাস্টে একটা জায়গায় মানে যাকে এখন মেন ভিলেন ধরা হচ্ছে, সে জানতে পারে যে এর সঙ্গে এবারে লড়াই, সে তখন বলছে যে ও ফিরে এসছে, এবার সবাই সাবধান হয়ে যাও। তো এরকম ধরনের মেকিং আপনি কোন বাংলা সিনেমায় দেখেছেন? তো ওই রকম লেভেলের মানে স্টোরি লেভেলটা এখানে রয়েছে। এবং হিরো ভিলেন টাসেল দেখার মতো। অ্যানিমেলের ক্ষেত্রে যেমন কি ছিল, দুটো অ্যানিমেল, একটা রণবীর কাপুর, অপরদিকে একটা ববি দেওয়াল। এই সিনেমাটার ক্ষেত্রেও সেম জিনিস, সেম প্যাটার্ন ফলো করা হয়েছে। একদিকে রয়েছে বিক্রম দা, যে একটা কারণের জন্য অ্যানিমেল হয়ে উঠছে, মানে ভয়ঙ্কর হয়ে উঠছে। আবার অপরদিকে যে ভিলেন চরিত্রটা যেটা প্লে করেছে সৌম্যদা, আমার মনে হয় না কোনোদিন বাংলা ইন্ডাস্ট্রিতে এরকম চরম ভায়োলেন্স একটা ভিলেন ক্যারেক্টার এসছে বলে। সৌম্যদা জাস্ট আনবিলিভেবল পারফরমেন্স দিয়েছে, আনবিলিভেবল পারফরমেন্স। সৌম্যদা যে অভিনয় করেছে, বাংলা ইন্ডাস্ট্রিতে আপনি এরকম পারফরমেন্স কখনো দেখতে পেয়েছেন কিনা আমার তাই নিয়ে ডাউট রয়েছে। এই যে বলা হয় বাংলায় প্রতিভা নেই, প্রতিভা নেই, ততবাদা খুঁড়ে খুঁড়ে বার করেছে প্রতিভা। তো দেখে এসো প্রতিভা কাকে বলে, বাংলার অভিনেতারা কী করতে পারে। শুধু ওই ববি দলকে নিয়ে নাচানাচি না করে সৌম্যদাকে নিয়েও নাচানাচি করা উচিত, যে পারফরমেন্স দিয়েছে এখানে। এছাড়া লালটুর চরিত্রে এখানে অভিনয় করেছে দেবাশিস দা, তার কাছে ভালো। তাকে তোমরা এর আগে বাচ্চা শ্বশুররা দেখেছো, এছাড়া কিছু কিছু সিনেমা দেখেছো, তার চরিত্র কিন্তু খুব ইন্টারেস্টিং। সেখানে তার পারফরমেন্স দেখার মতো হয়েছে, দেবাশিস দা দুর্ধর্ষ অভিনয় করেছে, তার যেটুকু যে স্ক্রিন প্রেজেন্স দেখার মতো। শ্রীলেখা ম্যাম অসাধারণ, অঙ্গনাদি দুর্দান্ত। এবং অপরদিকে বাদবাকি প্রত্যেকে যারা রয়েছে, সাহির রাজ রয়েছে এখানে, সৌমতার অ্যাসিস্ট্যান্টের একটা চরিত্রে পাঠ করেছে। তো গল্প এখনো অনেক বাকি রয়েছে, এটা তো জাস্ট ট্রেলার, এই সিনেমাটা জাস্ট ট্রেলার। এবং এখানেই যা ভায়োলেন্স, অ্যাকশন কিন্তু দুর্দান্ত। অ্যাকশন যে প্রচুর, সিনেমা যদি প্রচুর অ্যাকশন তা কিছু নয়, তারা স্টোরি বিল্ডিংয়ের উপর জোর দিয়েছে। ফার্স্ট হাফটা পুরোপুরি স্টোরি বিল্ডিংয়ের উপর জোর দিয়েছে, সেকেন্ড হাফে কিন্তু গল্প সেভাবেই এগিয়েছে। কিন্তু তার মধ্যে মধ্যে অ্যাকশনগুলো যে লেভেলের করেছে, চরম লেভেলের।
মানে রীতিমতো তার মধ্যে মার্শাল আর্ট থেকে শুরু করে হ্যান্ড টু হ্যান্ড কমব্যাট সব কিছু রয়েছে, সব কিছু রয়েছে। এবং বিক্রম দা প্রত্যেকটা ক্ষেত্রে নিজের পারদর্শিতা দেখিয়েছে, অদ্ভুত লেভেলের অ্যাকশন করেছে বিক্রম দা, কী লেভেলের ডেডিকেশন দিয়েছে। যে যেটা আগের বছর শহরের উষ্ণতম দিনে করলো, এই বছর তার পারফরমেন্স দেখে তোমরা চমকে যাবে, এই লোকটাই আবার এই পারিয়ার মতো সিনেমা করতে পারে। এতদিন তাকে ইউজ করা হয়নি, কি অভিনয় করেছে। রণবীর কাপুরকে নিয়ে আপনারা মাতামাতি করেন, এবার বিক্রম দাকে নিয়ে করুন, কি অভিনয় করেছে এখানে। মানে দুর্ধর্ষ কাজ হয়েছে, দুর্ধর্ষ কাজ হয়েছে। এবং সিনেমার সেট 40 মিনিট আপনারা চোখ বন্ধ করতে পারবেন না। অনেক অনেক কিছু পয়েন্ট রয়েছে, অনেক অনেক কিছু মেসেজ রয়েছে। মানুষ যারা, আমরা যারা, আমাদেরকেও কিন্তু একটা মেসেজ দেওয়া হয়েছে যে আমরা যে আজকে ধরুন এখানে কুকুরদের হয়ে এত কথা বলি, কুকুরদের সঙ্গে অত্যাচার হচ্ছে, অনাচার হচ্ছে, আবার আমরাই কিন্তু মুরগির দোকানে যখন মাংস কাটা হয়, মানে যখন আর কি আমাদের চোখের সামনে মুরগি মেরে ফেলে, আমরা কিন্তু সেটা গোগ্রাসে গিলি। তো এখানে ভিলেন যে চরিত্রটা, সেই কিন্তু এই প্রশ্নগুলো তুলেছে। মানে হিরো ভিলেনের ডার্ক সাইড কিন্তু দুটোই রয়েছে। ভিলেনেরও কিন্তু কিছু পয়েন্ট অফ ভিউ এই সিনেমায় রাখা রয়েছে, যেটা বহু বাংলা সিনেমা আপনি দেখতে পাবেন না, যে ভিলেনের পয়েন্ট অফ ভিউ রাখা হচ্ছে। এটা কিন্তু এখানে রয়েছে, মানে ভিলেনেরও কিছু বক্তব্য কিন্তু রয়েছে আমাদের জন্য, সেই জিনিসটা কিন্তু রয়েছে। যে আজকে আমরা যেমন একটা জায়গাতে বিক্রম তাকে বলে, তুমি কুকুরটাকে না খুঁজে একটা মানুষকে খোঁজো, তার পেটটাকে চিড়ে ফেলো, তোমরা দেখতে পাবে সেখানে একটা মটন চপ রয়েছে। তো এইরকম লেভেলে কিছু ডায়লগ রয়েছে, ডায়লগ লেভেলের কাজ দুর্দান্ত হয়েছে। সিনেমার টেকনিক্যাল দিকেও ভালো, তেমন রয়েছে অ্যাকশনের কাজ, ভায়োলেন্সকে কীভাবে দেখাতে হয় বাংলা সিনেমাটির নির্দিষ্ট বাজেটের মধ্যে, এবং অ্যাকশন সিকোয়েন্স দাঁড়ায়। এরকম কোরিয়ান সিনেমা আপনারা এরকম ধরনের ট্রিটমেন্ট দেখতে পাবেন, যে মুখোশ পরে একজন অ্যাকশন করছে, তার এগেনস্টে সবাই রয়েছে, এরকম অ্যাকশন সিকোয়েন্স বাংলায় দেখা যায় না। এরকম সিনেমা বাংলায় কখনো হয়নি, এইরকম লেভেলের সিনেমা বাংলায় কখনো হয়নি। এতদিন ধরে আপনারা যে চাইছিলেন সাউথ লেভেলের কাজ হোক, বাংলাতে একটা স্মার্ট ওয়ার্ক, তাহলে আজকে আমাদের জন্য একটা প্রাউড মানে মুমেন্ট, যে বাংলাতে আজকে এই ধরনের সিনেমা মেকিং হচ্ছে। তথাগততা এবং টিম পারিয়া এটা করে দেখিয়েছে ভাই, করে দেখিয়েছে যে হ্যাঁ আমরাও পারি। এটা আমাদের আজকে যে গোটা দিন গেম চেঞ্জার অফ টলিউড ইন্ডাস্ট্রি। এই সিনেমাটা সত্যি কথা হলে গেম চেঞ্জার। আজকে এই সিনেমাটাকে আমরা হিট হতে না সাহায্য করি, আমি আবার যেটা প্রথমে বললাম, যে আমরা পিছিয়ে পড়বো, আমরা এগোতেই পারবো না। আপনি খাদান ভুলে যান, আপনি মির্জা ভুলে যান, আপনি বুমেরাং ভুলে যান, আজকে এই সিনেমাটার সবার আগে হিট হওয়া দরকার, সবার আগে এই সিনেমাটা দর্শকের পাশে থাকা উচিত। আমি তো এটা আরও 2-3 বার দেখতে যাবো, একবার দেখে আমার মন ভরেনি। এখানে যেভাবে মেসেজটা দেওয়া হয়েছে এবং প্রত্যেকটা চরিত্র ইম্পর্টেন্স, অম্বরীশ দা দুর্ধর্ষ। অম্বরীশ দাকে তোমরা এভাবে কখনো দেখোনি এইভাবে, সেখানে তার পারফরমেন্স দেখার মতো হয়েছে। তো এটা দারুণ কাজ হয়েছে সিনেমাটার মধ্যে। পুরোপুরি যে সিরিয়াসনেস, একটা যে ডার্ক ব্যাপার শুরু থেকে শেষ অবধি, মানে সেটা পুরোপুরি রয়েছে। এবার শুধু অডিয়েন্সের পাশে থাকা দরকার। মাল্টিপ্লেক্সের জওয়ান পাঠানের মতো কাজ তো দেখতে যান, 300-350 টাকা রাত্রিবেলা 450 টাকা খরচ করেও গেছেন। তো এটার জন্য 220 টাকা খরচ করে যান, এটুকু বলতে পারি প্রাউড ফিল করবেন। এবার জানি এটা আপনাদের ব্যাপার, আপনাদের সিদ্ধান্ত, আপনারা কি করবেন, কিন্তু এটুকু বলতে পারি বাংলা ইন্ডাস্ট্রি যে সিরিয়াল ইন্ডাস্ট্রিতে পরিণত হয়ে যাচ্ছিল, সেখান থেকে যথেষ্ট ঘুরে দাঁড়াবার চেষ্টা করছে। আমরা কিন্তু ঘুরে দাঁড়াচ্ছি না, আমরা কিন্তু সেই সিরিয়াল নিয়ে মেতে রয়েছি। আজকে এই সিনেমাটা হিট যদি না হয়, আমরা বহু ক্ষতির সম্মুখীন হব। প্রচণ্ড পরিমাণে হিট হওয়া দরকার। প্রচণ্ড খেটে কাজ করেছে তথাগত, তাকে হ্যাটস অফ এরকম একটা জিনিস ভাবার জন্য। সেই টাইমে বানিয়েছে যখন বাংলাদেশ মেন স্ট্রিম কমার্শিয়াল সিনেমা জাস্ট উঠে যাচ্ছিল। আজকের দিনের মতো করে বানানো কমার্শিয়াল সিনেমা, এবং আমরা প্রাউড করে বলতে পারি আমাদের বাংলাতে একজন লোকেশ কানাকড়াজের মতো একজন রয়েছে, আমাদের বাংলাতেও সন্দীপ রেড্ডি ভাঙার মতো একজন রয়েছে, যে ভায়োলেন্স দেখাতে জানে, সেটা হচ্ছে তথাগতদা। এই এই লোকটা ইন্ডাস্ট্রি পরবর্তীকালে কাঁপাবে একজন পরিচালক হিসেবে, লিখে দিচ্ছি, যদি আজকে দর্শক পাশে দাঁড়ায়। এবং যদি এই সিনেমাটা হিট হয়, তাহলে আপনারা পার্ট 2টা যেটা ঘোষণা করা হয়েছে সিনেমার মধ্যে, সেটা আরও বড় ভয়ঙ্করভাবে আপনারা পাবেন। আমি সিনেমা সত্যি কথা বলতে গেলে নেগেটিভ দিক বার করতে চাই না, আমি খুঁজেও পাইনি সত্যি কথা বলতে গেলে, বার করতে চাই না। কারণ খুবই কম বাজেটে বানানো কাজ। অ্যানিমেলকে যখন দেখছি তখন কটা নেগেটিভ দিক আমরা বার করি, আজকে সিনেমাটা তার 10 গুণ কম রেতে বানানো। তো আমি সত্যি বলছি কোনো নেগেটিভ দিক আমি খুঁজে পাইনি বলতে গেলে। জাস্ট একটা আমার মনে হয় যে সিনেমাটাকে আরেকটু হয়তো ছোটো করা যেত, 2 ঘন্টা 13 জায়গায় ইজিলি 2 ঘন্টা করা যেত, এটা আমার মনে হয়েছে, যারা কোনো নেগেটিভ দিক আমি খুঁজে পাইনি। আলটিমেটলি এটা দুর্ধর্ষ কাজ। এই সিনেমাটার এই মুহূর্তে পাশে দাঁড়াই, আমরা জাস্ট ইন্ডাস্ট্রি শেষ হয়ে যাবে, মানে এটাই বলার। এবার আপনাদের সিদ্ধান্ত, আপনারা কি করবেন। এটা জাস্ট গিয়ে দেখে আসুন একবার, চমকে যাবেন, এটুকু বলতে পারি। আমি এটাকে রেটিং দিয়ে ছোটো করবো, রেটিংয়ের ঊর্ধ্বে। কারণ প্রথম অ্যাটেম্প্ট, এরকম অ্যাটেম্প্ট বাংলায় কখনো হয়নি। এরকম ব্রুটাল ভায়োলেন্স, ভিলেন, এরকম ব্রুটালিটি সিনেমার মধ্যে ভায়োলেন্স দেখা যায় না, সেটা তারা করেছে। তো এটার পাশে থাকুন, এইটার পাশে থাকুন, আমি অন্য কোনো সিনেমা বলবো না, এটার পাশে থাকুন। যাই হোক, এটাই ছিল আমার বক্তব্য। চ্যানেলটা নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, অ্যান্ড গেট দ্য বেল আইকন। ভালো থেকো সবাই, টেক কেয়ার, নমস্কার। আবার দেখা হবে এখন তো ভাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নমস্কার, টেক কেয়ার, আবার দেখা হবে, ভালো থেকো সবাই, টেক কেয়ার।